আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো সাহাবী আহলে বাইতের কোনো ইমামের কোনো সমালোচনা করে না। অবমাননার তো প্রশ্ন আসে না, কোনো নবী রাসূলের অবমাননা, সাহাবায়ে কেরামের অবমাননা করলে তো ইমানে থাকবে না। অবমাননার কথা বলে ওটা তো অনেক জঘন্য, স্পষ্ট কুফর। আমি সমালোচনার অধিকার দিল কে তোমাকে? এটা তো গোমরাহের তরিকা, গোমরা ফিরকার তরিকা। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকার মধ্যে এটা নাই যে নবী রাসূলের সমালোচনা করবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকার মধ্যে এটা নাই যে কোনো সাহাবীর সমালোচনা করবে বা আহলে বাইতের কোনো ইমামের কি করবে, সমালোচনা করবে। এটা বুঝতে সময় লাগবে আর কি, এটা হাকিকত, এটা বাস্তবতা। আচ্ছা, ওটা তো শিয়াদের বিষয়। শিয়া ছাড়া অন্য অনেকেই যারা নিজেদেরকে আহলে সুন্নাতের লোক মনে করে, কিন্তু তাদের মধ্যে এটা আছে কোনো সাহাবীর সমালোচনা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা বা আহলে বাইতের কোনো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা, এরকম আছে কি নাই? এইসব সমালোচনাকারীদের থেকে আমরা দূরে থাকতে হবে। 3 নম্বর না 4 নম্বর? 4 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো ইমামদের সমালোচনা করে না। কোনো ইমামদের, মাযহাবের ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, হাদিসের ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, আরও কত ইমাম, আপনার অল্প কজনের নাম শুনেছেন, আমি অল্প কজনের নাম বললাম। শত শত হাদিসের ইমাম। আকীদার ইমাম যেমন আবু জাফর তাহাবী, আবু মনসুর মাতুরিদি, আবুল হাসান আশারি, বুঝতে পেরেছেন? আরও আছেন, আমি 3 জনের নাম বললাম। এরকম সুলুক ও ইহসান, তাজকিয়া, তারবিয়াতের ইমাম যেমন হারিস মুহাসিবি, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। কোনো লাইনের ইমাম যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের রাহবার বানিয়েছেন, ইমামদেরকে, এই ইমামদের সমালোচনা করা আহলে সুন্নাতের কিনা তরিকা না। যাদেরকে দেখবেন আপনি হানফি মাযহাব, বিভিন্ন মাযহাবের ইমামদের বদনামি করে, ধারাভাবে মাযহাবের ইমামদের খালি গালি দিতে থাকে, তারা হাদিস জানে না, হাদিস পড়ে না, যাদের মাযহাব হাদিস বিরোধী, এইরকম কথাবার্তা বলে, এগুলো আহলে সুন্নাতের তরিকা না। এগুলো কি না? আহলে সুন্নাতের তরিকা না। বুঝতে পেরেছেন? এরকম হাদিসের ইমামদের যারা সমালোচনা করে, যারা হাদিসের কিতাবের উপহাস করে, হাদিসের ইমামদের উপহাস করে, তাদের তো ইমানই নাই। হাদিস অস্বীকারী এবং আহলে কোরআন এরা কেন অমুসলিম? এই কারণে অমুসলিম, তারা নবীর তরিকা নাই। নবীর তরিকা নাই, নবীর উপরে তাদের ইমান নাই। কোরআনের উপরে ইমানের দাবি করে, আসলে কোরআনের উপরে তাদের কি নাই? ইমান নাই। তারা কোরআনের মন্দ ব্যাখ্যা করে, নবীর ব্যাখ্যা বাদ দিয়ে, সাহাবীর ব্যাখ্যা বাদ দিয়ে। কোনো ইমাম, চাই তাফসীরের ইমাম হোক, চাই হাদিসের ইমাম হোক, চাই মাযহাবের ইমাম হোক, চাই আকীদার ইমাম হোক, চাই ইলমুস সুলুক ওয়াল ইহসান, তারবিয়াত, তাজকিয়ার ইমাম হোক, কোনো ইমামের সমালোচনা করে না আহলে সুন্নাত। যাদেরকে দেখবেন আহলে সুন্নাতের সমালোচনা করে, কেউ মাযহাবের ইমামের সমালোচনা করে, কেউ হাদিসের ইমামের সমালোচনা করে, কেউ আপনার এই আকীদার ইমামের সমালোচনা করে, বলে আশারি এবং মাতুরিদি এরা তো ওই জাহমীদের মতো জাহান্নামী, হ্যাঁ, 72 ফিরকার মধ্যে দাখিল আছে। মাঝে মধ্যে শোনা যায় জানেন কথা, এগুলো আহলে সুন্নাতের কথা নয়, এগুলো গোমরা লোকদের কথা, গোমরা ফিরকার লোকদের কি কথা। কোনো ইমামের সমালোচনা করে না আহলে সুন্নাত। ইমামদেরকে মাসুম বলে না, মাসুম বলে না, কিন্তু সমালোচনাও করে না। কি করে না? সমালোচনাও করে না। অন্য অপবাদ, সে তো অবমাননার পর্যায়ে যদি হয়, এটা তো ইমান বিধ্বংসী কাজ। আমি বলছি এখন আহলে সুন্নাতের যে পরিচয়, সেই পরিচয়ের মধ্যে সমালোচনা চলে না ইমামদের। 5 নম্বর। 4 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত ঢালাওভাবে, কীভাবে? ঢালাওভাবে আলেম সমাজকে অবজ্ঞা করে না। কোনো আলেমের সমালোচনা করেন, এ কথা বলিনি আমি। ঢালাওভাবে মানে এখন আমিও তো একজন বলিনি, আমার মধ্যে কোনো দোষ আপনি পাচ্ছেন, যদি সত্যি দোষ পেয়ে থাকেন আপনি সেই দোষ বললেন। গীবত করা তো জায়েজ হবে না, কিন্তু যদি বলার দরকারে বলবেন, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল, হুজুররা ধরে দিবে কি ধরে দিবে না? ধরে দিবে, সেটা আরেক জিনিস। কিন্তু আলেম সমাজ যাদেরকে নবীর ওয়ারিস হিসাবে ঘোষণা করা হয়েছে ইসলামী শরীয়তে, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল যাদেরকে নবীর ওয়ারিস হিসাবে ঘোষণা করেছেন, সেই উলামায়ে কেরাম যদি অবজ্ঞা করা হয়, উপহাস করা হয়, আলেমরা কি বুঝে? বাদ দাও আলেমদের কথা, যত বাজার লাগে সব আলেমরা। এরকম কথা শোনা যায় কিনা? আলেমরা তাবলীগ কি বুঝে? হ্যাঁ, আলেমরা জিহাদ কি বুঝে? আলেমরা আপনার
এই যে কী জানি এই ব্যাংক কি বুঝে, কাজে ওনারা যে ব্যাংকের সুদকে হারাম বলে, সুদ বলে, ওনাদের এই কথা কী করা যাবে না? মানা যা আলেমদের যে ফতুয়া যার ভালো লাগে না, বলে আলেমরা এটা কী বুঝে, আলেমরা এটা তো, আলেমরা যদি এটাও বুঝে না ওটাও বুঝে না তাহলে কিচ্ছুই বুঝে না। তো সব কিছু কে বুঝে? আপনি বুঝেন কেউ? যেরকম এক লোক বলেছিল যে ইসলাম মহান, মোল্লা মৌলবীরা আলেম ওলামারা যে ইসলামের কথা বলে সেই ইসলাম না, ইসলাম মহান। তা আলেম ওলামারা মোল্লা মৌলবীরা যে ইসলামের কথা বলে সেই ইসলাম না, মূলত যেটা ইসলাম সেটা মহান। সেই মূলত ইসলাম আপনি কোথায় পেলেন? হ্যাঁ, তো পুরো আলেম সমাজকে যদি কেউ অবজ্ঞা করে, দিন ইমান পাওয়ার কোনো উপায় আছে? হাদিস তাফসীর পাওয়ার কোনো ইমাম আছে? হ্যাঁ, কোরআনের আয়াত পাওয়ার, কোরআন শেখার কোনো উপায় আছে? তো পুরো আলেম সমাজকে অবজ্ঞা যদি করে কেউ, তো এটাকে আহলে সুন্নাতের লক্ষণ না বাতিল ফিরকার লক্ষণ, গোমরাহদের কি লক্ষণ? এই পাঁচটা আলামত, একটা হাকিকত, চারটা আলামত একসাথে বললাম, পাঁচটা আলামত, আপনি নাম দিলে কোনো সমস্যা নেই। এইগুলো খেয়াল করে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় ভালোভাবে বুঝি, আহলে সুন্নাতের তরিকার উপরে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের নাজাত এবং আমাদের সফলতা নির্ধারিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। শুনুন একটা কথা, আরেকটা কথা, একটা মাত্র একটা, 2 মিনিট। কেউ কেউ বলে তার মধ্যে 14 রকমের গুমরাহি, তাও বলে আমি হকের উপরে। আচ্ছা, এরপরে যদি বলা হয় আপনি এই কথা গুমরাহির কথা বলেছেন, এটা তো গুমরাহি, এটা তো কুফুরি কথা, তখন বলে দরকার নেই তুমি আমার সাথে মুবাহালা করো। কি করো? মুবাহালা। আমি সেইটা পড়ে বলবো, হ্যাঁ, যদি আমার মধ্যে এই সমস্ত কথা থাকে তাহলে কি করে যাক, আল্লাহ আমাকে হালাক করে দেখ, আর যদি না থাকে ওদেরকে হালাক করে দেখ। এই কথা তোমরা বলো, আমিও বলো। এইভাবে হক বাতিল নির্ণয় করা যায় না। হক বাতিল নির্ণয় করতে কি দিয়ে? শরীয়তের দলিল দিয়ে। এই আজকের ঘটনা, আজকে এক লোক এই কথা দাবি করছে, কিন্তু তার সামনে একজন বলেছে আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহ আমার জিহ্বা কেটে যাক। 2-3 বার বলেছে এই কথা, একজন বলছিলি, আজকে বলছে। আপনারা দিয়ে দেখেন ওর জিহ্বা ভালো আছে, জিহ্বা কাটা যায়নি। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনার বললেন এই কথা, ও বললে এই কথা, দুজনে সুস্থ আছে, কোনো সমস্যা নেই, তাহলে কি দুজন হক? তাহলে এইভাবে কি হক বাতিল চিনা যায়? কখনো হক বাতিল চিনা যায় না। হক বাতিল চিনতে হবে শরীয়তের দলিল দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে আমাদেরকে শামিল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন হিসাবে ইসলাম দান করেছেন, আমাদেরকে মুসলিম বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আমি আল্লাহকে রব হিসেবে পেয়েছি, আল্লাহ আমার রব, আমি আল্লাহর বান্দা, আমি ধন্য, আমি সন্তুষ্ট। ইসলাম হলো আমার দিন, আমি দিন হিসেবে ইসলামকে পেয়েছি। আল্লাহ আমাকে ইসলাম চিনিয়েছেন, আমাকে মুসলিম বানিয়েছেন, আমি মুসলিম হতে পেরেছি, আমি ধন্য, আমি সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ। وبمحمد صلى الله عليه وسلم نبيا। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমি তার উম্মত হতে পেরেছি। নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, আদর্শ হিসাবে তার সিরাত এবং সুন্নতকে পেয়েছি, দলিল হিসাবে তার হাদিসকে পেয়েছি। আমি ধন্য, আমি সৌভাগ্যবান, আমি আল্লাহর শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি যেটা পড়লাম, রাযীতু বিল্লাহি রাব্বান
পুরো দোয়া সকালে 3 বার, সন্ধ্যা 3 বার পড়বে। জানা কথা, এটার অর্থ হলো অন্তরের উপলব্ধি থেকে যদি এই 3টি কথা বলে, এই দোয়াটি পড়ে সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, কানা হাক্কান আলাল্লাহি আন ইউরজিয়াহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করবে। এই জন্য এটা ওজিফা হবে আমাদের। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা, সকালে 3 বার, সন্ধ্যায়। এবং এই ওজিফা অনুসারে আমাদের জীবন যাত্রা, জীবনযাপন, আমাদের জীবনটি পরিচালিত হবে এই ওজিফা অনুযায়ী। 24 ঘন্টার জীবন এই ওজিফা অনুসারে কি হতে হবে? পরিচালিত হতে হবে। ওটা আরেক হাদিসে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিছু সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। মান রাদিয়া বিল্লাহি রাব্বান, জমানে যেমন বলছো রাদিতু বিল্লাহি রাব্বান, রাদিতু বিল্লাহি রাব্বান, তোমার 24 ঘন্টার আমলে যেন এমন হয় যে তুমি রবের বান্দা। তুমি রবের কি? রব্বুল আলামিনের বান্দা। রুবুবিয়তের মধ্যে রব হওয়ার ক্ষেত্রে, খালেক হওয়ার ক্ষেত্রে, মালিক হওয়ার ক্ষেত্রে, হায়াত মতের মালিক, রিজিকের মালিক হওয়ার ক্ষেত্রে, নফা নোকসানের মালিক হওয়ার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক করো না, এমন হতে হবে। এটা রাদিতু বিল্লাহি রাব্বান, মান রাদিয়া বিল্লাহি রাব্বান। উলুহিয়তের মধ্যে ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, ইবাদতের মালিক একমাত্র, ইবাদতের হক একমাত্র কে রাখেন? আল্লাহ রাখেন। আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত হতে পারে না। সাজদা একমাত্র আল্লাহর জন্য, দোয়া একমাত্র কার দরবারে? আল্লাহর দরবারে। মান্নাত একমাত্র কার নামে? আল্লাহর নামে। সকল ইবাদত, সকল দোয়া, সকল প্রার্থনা কার জন্য? আল্লাহ। হালাল হারামের বিধান কে দিবেন? আল্লাহ। কাজেই উপায় উপকরণের ঊর্ধ্বের যত বিষয় আছে, ওসব বিষয়ের মধ্যে আমাকে নসরত করতে পারেন একমাত্র কে? আল্লাহ। উপায় উপকরণের অধীনে যেসব বিষয় আছে সেখানেও উপায় উপকরণ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যেমন ডাক্তারের অসুস্থ হলে আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যান এটা কি শেফার জন্য যান না চিকিৎসার জন্য যান? ডাক্তার চিকিৎসা দিতে পারে, শেফা দিতে পারে না। শেফা দেওয়ার মালিককে? মানুষ বিয়ে করে একটা আশা, অনেক নিয়ত, বিয়ে করার মধ্যে অনেকগুলো নেক নিয়ত থাকে। একটা বড় নেক নিয়ত হলো নেক সন্তান পাওয়া, সুস্থ সবল নেক সন্তান পাবে, এটা একটা আশা। হ্যাঁ, কিন্তু বিয়ে করলে সন্তান হবে? হ্যাঁ, সন্তান দেওয়ার মালিককে? নবীগণ কার কাছে সন্তান চাইতেন? আল্লাহর কাছে। কিন্তু হ্যাঁ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই তাওহীদ। তাহলে মান রাদিয়া বিল্লাহি রাব্বান, রব একমাত্র আল্লাহ, ইলাহ একমাত্র কে? আল্লাহ। এইভাবে তুমি যদি মওলাকে, রব্বুল আলামিনকে রব হিসাবে গ্রহণ করো, রব হিসাবে পেয়ে তুমি ধন্য হও, নিজেকে সৌভাগ্যবান মনে করো, তাহলে তুমি জান্নাতি হবে, তাহলে তুমি জান্নাতি হবে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। ইসলাম, ইসলামকে গ্রহণ করবে কি হিসাবে? দিন হিসাবে। ইসলামকে দিন হিসাবে গ্রহণ করতে হবে। ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো মন্ত্র তন্ত্র, অন্য কোনো মতবাদ, কোনো ইজম, কোনো থিওরি, কোনো দর্শন কেউ গ্রহণ করে, ইসলামের মধ্যে সমাধান খুঁজে পায় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সমাধানের জন্য, শান্তির জন্য কোথায় যায়? ডানে বামে, কত দিকে ঘুরে কত দিকে যায়। হ্যাঁ,
তো এর মানে কি সে দিনের উপরে, ইসলামের উপরে রাজি আছে না? ইসলামের উপরে রাজি থাকলে হেদায়েতের পূর্ণ হেদায়েত, পূর্ণ আলো, পূর্ণ হেদায়েত, পূর্ণ আলো, পূর্ণ সমাধান, পূর্ণ শান্তি কোথায় খুঁজত? ইসলামের মধ্যে খুঁজত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহ হলেন আরহামুর রাহিমিন, আমাদের নবী হলেন রহমতুল লিল আলামিন। আমাদেরকে আল্লাহ যে কোরআন দান করেছেন সেটা হলো রহমতের কিতাব, যে শরীয়ত দান করেছেন তার রহমতের শরীয়ত, নবীদের যে সিরাত সেটা রহমতের কি সিরাত। তিনি রহমতের জন্য, হেদায়েতের জন্য, বসিরতের জন্য নবীদের সিরাত সুন্নাত ছেড়ে অন্য কোথাও যেতে হবে? ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী হিসেবে পেয়েছি, আমি তার উম্মত হতে পেরেছি, আমি ধন্য, আমি ধন্য। তো নবীদের উপরে তোমার ঈমান যদি থাকে, নবীর হাদিসকে শরীয়তের দলিল মানবা কি মানবা না? নবীদের সুন্নাতকে তোমার জন্য নির্ভুল এবং উত্তম আদর্শ মানবা কি মানবা না? আল্লাহ তাআলা নবীদেরকে যে শরীয়ত দান করেছেন এই শরীয়ত গ্রহণ করবা এবং এই শরীয়তের উপর ঈমান আনবা কি আনবা না? আনব। এই যে মাপকাঠি, ঈমান আর কুফর, ইসলাম আর নন ইসলাম, হ্যাঁ, এই দুটোর মধ্যে পার্থক্য করার মাপকাঠি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মাপকাঠি আল্লাহ তাআলা কি দিয়ে দিয়েছেন? আল্লাহকে মানে কোরআন মানে না, কোরআন মানে আল্লাহ মানে না, পাগল কি পাগল না? নবী মানে হাদিস মানে না, হাদিস মানে নবী মানে না, পাগল কি পাগল না? নবী মানে শরীয়ত মানে না, শরীয়ত মানে নবী মানে না, পাগল কি পাগল না? মুসলিম ইসলামের উপর ঈমান আছে, ইসলামের উপর ঈমান আছে, কিন্তু হেদায়েত খোঁজে ইসলাম ছাড়া অন্য অন্য সভ্যতা, সুন্নতুল জাহিলিয়া, সুন্নতুল, আল্লাহ দিয়েছেন শরীয়ত এবং নবীজির সুন্নত, এই সুন্নত বাদ দিয়ে যদি বেদাতের দিকে যায় এটাও গুমরাহির রাস্তা, এটাও কি? আর যদি এই সুন্নত বাদ দিয়ে জাহিলিয়তের নীতির দিকে যায় সেটাও গুমরাহির। জাহিলিয়ত মানে কি? জাহিলিয়ত হলো ওই সকল সভ্যতা, ওই সকল ইজম, ওই সকল চিন্তা চেতনা, ওই সকল রুচি প্রকৃতি যেটার কাছে ইলমে ওহী নেই, যার কাছে কি নাই? ইলমে ওহী থেকে, ইলমে নবুয়ত থেকে, ইলমে শরীয়ত থেকে, কোরআন হাদিসের আলো থেকে বঞ্চিত যত ইজম, যত দর্শন, যত মতবাদ, যত সভ্যতা, বুঝতে পেরেছেন? ও সব কিছু হলো জাহিলিয়ত। ও সব কিছু কি জাহিলিয়ত, মনে রাখতে হবে, ও সব কিছু জাহিলিয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ঘোষণা করেছেন, আলা কুল্লু আমরিন মিন উমুরিল জাহিলিয়্যাতি মাওযুউন তাহতা কদামাইয়া হাতাইন। মনে রাখো, জাহিলিয়তের সকল কিছু, সব কিছু জাহিলিয়ত, চাই পুরানো জাহিলিয়ত হোক, চাই নব্য জাহিলিয়ত হোক, জাহিলিয়তের সব কিছু নবী বলেছেন আমি এক কদম আমার দোনো পায়ের নিচে রেখে দিলাম জাহিলিয়তের সব কিছু। এখন আর জাহিলিয়তের হুকুমত চলবে না, জাহিলিয়তের কথা চলবে না, জাহিলিয়তের রাহবরি চলবে না। এখন একমাত্র ইলমে ওহী, কোরআন এবং হাদিস, ইসলাম এবং শরীয়ত, দ্বীন এবং শরীয়ত, হ্যাঁ, এটার কি চলবে? হুকুমত চলবে এবং এটার রাহবরি চলবে, এটার রাহনুমাই চলবে। হেদায়েত যদি চাও, আলো যদি চাও, এখানে আসো, এখানে আসো, আখিরি নবীর কাছে আসো, আখিরি নবীর সুন্নতের কাছে আসো, আখিরি নবীর সুন্নতের কাছে আসো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। এই খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত হতে পেরেছ, তো তাকে খাতামুন নবিয়্যিন হিসেবে গ্রহণ করো। যদি কাদিয়ানী মতবাদ
দিকে যদি কেউ ঝুঁকে তাহলে খাতামুন নবীনের উপর ঈমান থাকবে? যদি কেউ আহলে কোরআনের দর্শন গ্রহণ করে আহলে কোরআন, সে খাতামুন নবীনের উপরে তার ঈমান থাকবে? হাদিস অস্বীকারীদের দর্শন গ্রহণ করলে খাতামুন নবীনের উপর ঈমান থাকবে? কোয়ান্টাম মেথড ওলাদের দর্শন গ্রহণ করলে খাতামুন নবীনের উপর ঈমান থাকবে? থাকবে।